বাড়ির সদস্যরা গিয়েছিলেন মেলায়। ফাঁকা বাড়িতে ভয়াবহ চুরি। বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট অভিযুক্তদের। বাড়ি ফাঁকা, রাতের অন্ধকারে সেই সুযোগকেই কাজে লাগালো দুষ্কৃতীরা। বাড়ির গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরি হিঙ্গলগঞ্জে। ঘটনায় নগদ টাকা ও লক্ষাধিক টাকার গহনা খোয়া গিয়েছে বলে দাবি বাড়ির মালিকের। আতঙ্কিত বাসিন্দারা। অবিলম্বে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন বাড়ির মালিক। শুরু হয়েছে তদন্ত। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া ডোবর কাটা বাড়ি মোড় এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে ঘরে ঢুকে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনা সূত্রে জানা যায়, দোলযাত্রা উপলক্ষে পাশের একটি গ্রামে মেলার আয়োজন করা হয়েছিল। এদিন রাতে ওই বাড়ির সদস্যরা মেলা দেখতে যান এবং বাড়ির মালিক সৌমিত্র মণ্ডলের মায়ের শরীর খারাপ থাকায় তিনি পাশের বাড়িতে ছিলেন, যার কারণে বাড়িটি ফাঁকা পড়ে থাকে। এলাকা জুড়ে তখন উৎসবের আমেজ, মেলার আলো এবং মানুষের ভিড়। ঠিক সেই সময় যেন অন্ধকারে সক্রিয় হয়ে ওঠে চোরেরা। সুযোগ বুঝে বাড়ির প্রধান দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে তারা। এরপর ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে প্রায় 5 ভরি সোনার গহনা এবং নগদ প্রায় 48,000 টাকা নিয়ে চম্পট দেয় তারা। রাতে শেষে বাড়ির লোকজন মেলা থেকে ফিরে এসে দরজা ভাঙা ও ঘরের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় দেখে হতভম্ব হয়ে পড়েন। এরপর ঘরে ঢুকে আলমারি খুলতেই তারা দেখতে পান আলমারিতে থাকা সমস্ত সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এরপরই থানায় দ্বারস্থ হন বাড়ির মালিক। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। আমার এই বয়স হয়েছে, আমি 60 বছর 62 বছর বয়স হয়েছে, তাই এইরকম ক্ষতি আমার হয়নি। তা আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যে আপনারা এই তদন্তটা কড়াভাবে দেখুন, দেখলে একে ধরা যাবে। এখান থেকে আমার এত বড় সর্বনাশ করেছে, এরকম সর্বনাশ কারো করেনি। তাই এটা যদি না ধরাধর হয় কিন্তু আরও ক্ষতি করবে, সবাইকে ক্ষতি করবে, আমার জন্য আরও সবাই ক্ষতি করবে। আপনারা দায়িত্ব নিয়ে নিজেদের মতন হয়ে এই কাজটা করুন। এ বিষয়ে বাড়ির মালিক সৌমিত্র মণ্ডল জানান, আমি কাজ থেকে বাড়ি ফিরে সকলকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মায়ের শরীর ভালো ছিল না, তাই মা পাশের বাড়িতে ছিল। বাড়ি সেই সময় ফাঁকাই ছিল। ওই ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। এমন দুঃসাহসিক চুরি আমি আগে কোনোদিন দেখিনি। পুলিশকে সমস্তটাই জানিয়েছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ঘরে থাকা সমস্ত সোনার গহনা ও নগদ প্রায় 48,000 টাকা চুরি হয়ে গিয়েছে। এসে আমাদের এখানে হিঙ্গলগঞ্জ দোল মেলা হয়, আমরা 8টায় আমার টোটাল ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে আমরা মেলায় গেছি। মা অসুস্থ ছিল, জ্বর ছিল, আমার পাশের রুমেই ঘুমিয়েছিল। তো আমরা যাওয়ার পরে 8:30টার মধ্যে আমার মা ফোন করে যে তোর ঘরে তালা ভেঙে লকার ভেঙে তোর যা গহনাপত্র ছিল, টাকা পয়সা ছিল, লুটপাট করে নিয়ে গেছে। কত টাকা ছিল? আপনার 5 ভরি সোনা ছিল, আপ টু 7 লাখ টাকা হবে, আর নগদে ছিল 48,000 টাকা। প্রশাসনকে জানিয়েছি, ওনারা এসেছিলেন। ওনারা এসে ওনাদের যে কাজ ওনারা করছে। পাশাপাশি এই বিষয়ে সৌমিত্র মণ্ডলের মা জানান, আমি অসুস্থ, বাড়িতে কেউ না থাকায় আমি বাড়িতে তালা দিয়ে পাশের বাড়িতে এসে শুয়েছিলাম। সেই সময় এত বড় ঘটনা ঘটে গেল। আলমারিতে টাকা পয়সা গয়না যা কিছু ছিল সবকিছুই চুরি করে নিয়ে গিয়েছে। হঠাৎ মাত্র রাতে ছেলে টিলে চলে গেছে, যাওয়ার পরে 9টার দিকে ঘুট ঘুট শব্দ হচ্ছে। আমি এই ধারে ঘরে শুয়েছিলাম, জ্বর হয়েছে বিরাট। তা আমি ঘরের থেকে বলছি কি, বাবু তুই ফিরে বাড়ি আছি কেন, বাজারে তো সবে গেলি কি পহাটা শুনে জানি নাকি। তখন আর শব্দ হচ্ছে না, তারপর আর চুপচাপ। তারপরে আবার চুপচাপ থাকার পরে আবার শব্দ হচ্ছে। তাহলে বাবু আমার শরীর খারাপ, তুই কথা বলতে না কেন, তোর কথা বলতে ভালো লাগছে না নাকি। তখন আর শব্দ হচ্ছে না। তারপরে আবার চুপচাপ শুয়েছি। তারপরে আবার দেখি ওই কোটো টোটো শব্দ হচ্ছে। তখন আমি বলতে, বাবু তুই কথা বলতে না কেন, বলে আমি আস্তে আস্তে উঠে বাইরে আসি। আমি আসতে দরজা খুলে বেরোচ্ছি, আর আমার হাত দিয়ে একদম লাম মেরেছে একজন, গায়ে কালো জামা পরা আর শর্ট প্যান্ট পরা, আর নিচে একজন দাঁড়িয়ে আছে। সে ওই রকম শর্ট প্যান্ট না, তার আমি চিনতে পারিনি। এলাকাবাসীদের দাবি, এমন দুঃসাহসিক চুরির ঘটনা আগে ঘটেনি এই এলাকায়। এমন চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি এলাকাবাসীদের নিরাপত্তার বিষয় নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।
পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।